تعاونوا على الإثم والعدوان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনাহ কাজ করবে, যারা অপরাধ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না, কাজ করলো না, গুনার কাজ করলো, এই গুনার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আর যারা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে অনেক মুসলিম মানুষ বাস করে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধকে ঘোড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই জন্য হিন্দুরা গির্জায় আরাধনা করে না, তাদের ধর্মের ব্যাপার। এর জন্য হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে, বৌদ্ধ পেগুড়ায় যে আরাধনা করে, এটা তাদের ব্যাপার। মুসলমান রয়েছি আমরা, মসজিদের মধ্যে যাই, কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছে। খানকা বানাবার পরে যখন উপযুক্ত হয়েছে, তারা মসজিদ বানিয়েছেন। প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, সংসারের আকিকা করেছেন, বুরহানুদ্দিন আকিকা করেছেন। গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সংসার আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর বাবা শাহজালাল আল্লাহু আকবার বলে দিয়ে গুরু গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন। এই জন্য এত সহজ ছিল না। এখন হারি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই, কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহু আকবার বললেও আন্দোলন করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে সুন্দর করে ইসলামটাকে রঞ্জে রঞ্জে প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাইয়া আরাম ফরমাইতেছে। আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর ওলির মাঝারগুলোকে ভাঙার জন্য মাঠের মধ্যে নেমেছেন। আপনারা যখন তখনটা ঘুরে ঘুরে পেটেকে ভালো কাজ না সীমা লঙ্ঘন, আরো যেরকম ভালো কাজ না সীমা লঙ্ঘন, আল্লাহ সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য যুবক ভাইরা পঞ্চায়েতটা ক্লিয়ার করেন, যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন, আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ জিকির করবেন, আর মনে করবেন এটার নাম ইসলাম না, না এটার নাম শুধু ইসলাম না। খানকায় বসে বসে তাসবিহ জপবেন, ঠিক আছে, এটার নাম যেমন ইসলাম। আমার নবী যারা কোয়াইতেন করেছেন, এটার নাম যেমন ইসলাম। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী খানকায় বসে থাকে না। 23 বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছেন, আর পিঠের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন, মোবারক শহীদ করেছেন। এরপর আমার নবী বলেছেন, আল জিহাদু ওয়াজিব ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য বুঝা গেল শুধুমাত্র খানকায় বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়। মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম ও সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আর জবান করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জানেন? তোমরা আল্লাহ তাআলার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে। সুন্নিরা কখনো গায়ের উপরে ঝগড়া করে না। যেমন দেখেন আজকের মাহফিলটা বাবা না দিলে মানুষ খানায় যাওয়ার প্রশ্নই আসে না। হয়তো তাদেরকে দাওয়াত খাওয়ার জন্য বাধা দেওয়ার জন্য তারা ঘর থেকে বের হয়ে
এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে। সুন্নিদের জীবনে তাহার গায়ের উপরে পড়ে দরকার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ করাতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবে না, ওই বাতিল শক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে। তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই? আর জোরে বলো আছে না নাই? যেই কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে, এটাই হলো কারবালার শিক্ষা। কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান, এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। গান করতে শিখেছি কাছে এনেবো, মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে মানে, কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে, তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন, এই নরম ভাষায়, আবার কখনো কখনো সাল্লিরা হয়েছে ওরা দেয়ার কথা বলেন, যিনি এমন গরম ছিলেন আমার রাসূলকে পাগল করার কারণে ওনারা আমার নবীকে পাগল করছে, হাতে কোরআন একটা হয়েছে। এটা নাম ইসলাম। কথা ঠিক কিনা? তুমি বিশ্বআন ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারলাম, অন্যায় থেকে বারণ হয়ে চলতে পারো না। ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারলাম, অন্যায় থেকে বারণ হয়ে চলতে পারো না। ভাবনা এমন তোমার ইমান, একে তো বলো না। এমন তোমার ইমান, একে তো ভাবনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার চট্টগ্রামের হালি শহরের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাবো, আমার ভাষা নাই। আরে হালি শহর মানুষ সারাদিন রোজা রাইখা কিসের ঘুম কিসের খাবার, খোলা ময়দানে আইসা যেইভাবে বসে গিয়েছে, এই বসার দ্বারা আমি গাত্রহীন কণ্ঠে বলতে পারি ১,৫০০ বছর আগে ওই সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। আরে ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে, আর ১,৫০০ বছর পরে আমরা কেউ রাসূলুল্লাহকে দেখি নাই। আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন, আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন, ওই তীরের বরাবর আপনাদের জিহ্বাটা পাইতা দিতাম, মোস্তফার গায়ে একটা পাথর লাগতে দিতাম না। জন্ম আমার নবীর যুগে, মানুষ সব নাক বান্ধ মানুষ, সারাই মনসভা আসলে মনসভা সারাই মনসভা আপনাদের সঙ্গে জন্ম আমার নবীর যুগে, প্রণয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, প্রণয়নে দেখলে কেমন হতো, আমার নবীর যুগে অনেক কেমন হতো।
ইয়া করো টুপি কেন দাঁড়ান আমরা তুলি চাইলে সমস্যা চাইেন না থাকেন সমস্যা ভালো আছে আমি লাতে রসুল পাশে নূরে নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি আল্লাহু আকবার ও আমার যুবক কেমনে আছে জানুনি ভাই কিভাবে জালালউদ্দিন সুয়ুতির চোখ লাগাও বুঝবা কিভাবে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির চোখ লাগাও সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও তাইলে বুঝবে রসুল আমাদের কানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে থেকেও নবী দেখা যায় কথা বলেন ঠিক কিনা ওই নবী আমরা দেখতে চাইতে চাই না ও যুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না যুবকের দল আমার মনে হয় যে সময়টা আসছে সুন্নিরা আর ভাগ থাকার সময় নাই কথা বলেন ঠিক কিনা সুন্নিরা আর আলাদা থাকার সময় নাই সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এই ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা পরিপূর্ণভাবে ইসলাম যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে না ঠিক কি না বলেন যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যুবক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই রোজা রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে ও বন্ধু যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদাতের তামান্নায় পাগল হয়ে যায় আপনারা জবান খুলে বলেন শাহাদাতের মর্যাদা কম না বেশি ও বন্ধু সাহাবায়ে কেরামকে যখন আমার নবী ডাক দিলেন সাহাবীরা রে ও সাহাবীরা মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ও যুবকের দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আছি না নাই হাত অনেকের হাত উঠে নাই কিন্তু কে রাজি আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয় যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয়
নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন, কারণ এমন একটা সময় চলতেছে রাতের বেলা সেহরি খাইতে পারি না, ইফতারের সময় মুখে ইফতার ঢোকে না, কারণ ফিলিস্তিনের পরিস্থিতিটা বেশি ভালো না রে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে, আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা সেহরি খাইয়া ইফতার করি, আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি নাই ইফতার নাই তারা বিপরে। আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে? এরা মুসলমান, এরা মুসলমান। ছোট ছোট বাচ্চাগুলা কেমনে কান্দে গো, এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না, চোখের মধ্যে পানি চলে আসে। আজকে যখন ফেনী পার হলাম, ফেসবুকের মধ্যে দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লইয়া খাবার জন্য হাত বাড়াইতেছে। মুসলমান, কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা, আর কত ঘুমায়া থাকবা? এবার সবাই মিলে আপনারা মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাই কেমনে ফিলিস্তিন যাবো, অস্ত্র নিয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না। আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ঘরে বসে বসে দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো। ছোট ছোট বাচ্চারা কি কই জানেননি? ঘুম আসে না রে, ঘুম আসে না। ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে ঘুমা খাইয়া গ্রেনেডের হামলায় পড়িয়া বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতেছি না গো আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে। এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেননি? ওরা ডাক দিয়া কয়, ইসরায়েলের গুন্ডা বাহিনী শোন শোন, আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক, কিন্তু একটা কথা মনে রাখিস, কিয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতে থাকবো। এই রক্তের বদৌলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এরা যদি সামনাসামনি এমন ভাবে জীবন দেয়, আমরা কি দুই হাত তুলে তাদের জন্য দোয়া করতে পারি না? আবার দুইটা হাত তুলে দিলে বলেন আল্লাহ, হে বাজা মানি না জোরে বলেন আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো। ঠিক আছে দিদি কষ্ট কাজে মুসলমানদের প্রথম কেবলা এই ঘরটাকে মনে জানি ওই দেশের মধ্যে বহুত পবিত্র হিজরত করে গেছে, আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই। এই মসজিদটা কেমন মসজিদ জানি? এই মসজিদটার পাথর ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয়, জাফলংয়ের পাথর নয়, পতঙ্গের পাথর নয়। এই মসজিদ আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে। কোন মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না। ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না। এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া স্পিডে পাথরগুলা তুলছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানেন? প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। তোমরা জানো এই সবচাইতে বড় কথা কি জানেন? কারণ এই মসজিদটা এমন মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলেন না?
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসায় আমাদের চেতনা, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে চরখার নারে তাকবীর, এই আওয়াজে মানি না নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বের মুসলিম, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। খবর নিয়ে দেখলাম মা প্রেগনেন্সি, খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী। রাতের অন্ধকারে এমন আওয়াজ হয়, আমাদের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায়, বাচ্চাটা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায়। অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায়, এমন কষ্টের মধ্যে আছে। আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি, আমাদের প্রতিদিন একজন আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো। একটা টিম গঠন করেছি, এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব। আমি আপনাদেরকে বলবো, যে যে দিকটা সুযোগ পান, ওই ফিলিস্তিনের মানুষগুলো যখন খাবারের জন্য হাতটা বাড়ায় দেয়, তখন এটা দেখলে আর ভালো লাগে না। আপনি যদি দেন, আপনার দেখা দিকে আরো 10 জন লোকে খাবার পাঠাবে। আমরা মুসলমান একটা দেহের মতন, আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কোনো ইহুদি আক্রমণ করে, সব মুসলমান নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই বলেন? এই জন্য যুবক, ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনারা জবান করে বলেন, রক্ষা করার মালিককে। এই আওয়াজে মানি না, জবান করে বলে রক্ষা করার মালিককে। আমি আগে বলেছি, আমার আল্লাহ পাক বলেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নবী আমার যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যাইয়া রাসূলের দিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা আছে। কই, আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায়, তাদের পিছন দিকে সূর্য উঠেছে, আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যেই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে। আমাদের চোখে যখন সূর্যটা লাগে, ওরা যখন পাথর মারে আমরা দেখি না, ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না, দেখতে পারি না। আমার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি, আমার নবী আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে, এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার ইসলামের পতাকাকে পাহারা দিয়ে রাখবে। এই কথা বলার পর আমার নবী আপনার নবীর
মতন মুস্তাকিমুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়িয়ে দিলেন। হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার নবীর সাহাবীরা তাকায়া দেখতেছেন। নবী আমার হাতটা বাড়িল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে। মেঘমালা জুড়িমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আওয়াজ করে রহমতের আল্লাহ পাকের শান্তি আছে না নাই? আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না কে বলছে? আমরা তো মুখে ডাকি, অন্তরে মুনাফিকি। এই জন্য আমরা অনেক সময় ডাক দিই আমার রবকে পাই না। আমার এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর সূর্য লাগে না, এখন আর সূর্য লাগে না। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। একটু পরে আমার নবী এসে ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা ছিল না, একটা সমস্যা নতুন দেখা দিয়েছে। কয়ে কি সমস্যা? কয়ে কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায় আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে। আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা সশরীরে দেখতে আসছি। কাফেররা কোথায় দাঁড়াইছিল, মুসলমানরা কোথায় দাঁড়াইছিল। একটা সুন্দর মিনার আছে, ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে। আর একটা জায়গা আছে সাদা, ওই জায়গাটা আমি দেখে এসেছি। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা আর কোন সমস্যা আসেনি? ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালু মাটিতে। ওরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় বালু উঠে না, আর আমরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় ঘোড়ার পায়ের কারণে বালু উঠে। বালুর কারণে আমরা তীর দেখি না, বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে। এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের পতাকা তুলবো কেমনে? এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়, আল্লাহ, আমি নবীর সাহাবীরা এরা দুলাবালির কারণে তীরের আঘাত দেখে না, একের পর এক শহীদ হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ যে সাহায্য করেছেন, আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করেছেন, বয়ান করেছেন। আল্লাহর হাবিব যখন আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নামাইয়া বালুর জায়গাটারে শক্ত বানাইছে আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে। কাফেররা ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বাছাই করছিল, যেই জায়গার পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমার আল্লাহ ছায়া বানাইয়া দিছে। এমন একটা জায়গা বাছাই করছিল, যেই জায়গাটা শক্ত জায়গা, আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানাইয়া দিছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আমি কি আবার তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? আওয়াজ আসতে হচ্ছে বাবা। এই রে বাহিনী, আরে আচ্ছা আচ্ছা, সবাই সবাই একদম বড় করে আওয়াজ করে আল্লাহকে